আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের ওডো টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব যে কীভাবে ওডোতে একটি কাস্টম মডিউল বানানো যায়। কাস্টম মডিউল বলতে যেটা বোঝাচ্ছে, আসলে আমরা যখন ওডো রান করি বা ওডো অ্যাপগুলো যখন আমরা ইনস্টল করি আমাদের সিস্টেমে, আমরা যদি ফার্স্টে অ্যাপসে যাই তাহলে আমরা কি দেখি যে যতগুলো অ্যাপ সব আসলে ওডো ডিফল্ট অ্যাপস। ওডো নিজে এগুলো প্রোভাইড করে, এবং এই অ্যাপগুলো কোথায় থাকে, আমরা যারা ওডো ডাউনলোড করি গিটহাব থেকে সোর্স কোড বা কোনো ফাইল, আমরা জানি যে অ্যাডঅনসের ভিতরে যত মডিউল থাকে এগুলো আমাদের এখানে ইনস্টলের জন্য অ্যাভেলেবল থাকে, যেগুলো আমাদের ফ্রিতে অ্যাভেলেবল। সো এখন আমরা যেটা করব আমাদের এই ফুল টিউটোরিয়াল সিরিজে, আমরা নিজেরা এমন একটি কাস্টম মডিউল ডেভেলপ করব যেখানে ফুল ওডো ফাংশনালিটি মডেল থেকে শুরু করে ভিউজ, ইনহেরিটেন্স, বিভিন্ন ধরনের ফাংশন ইমপ্লিমেন্টেশন, রিপোর্ট, পিডিএফ, এক্সেল, উইজার্ড, এবং আমরা ধীরে ধীরে অ্যাডভান্স কাজ করব জাভাস্ক্রিপ্ট, ওয়েবসাইট, ই কমার্স সব রিলেটেড। সো আমরা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলে যাব। সো এইটার জন্য পুরো টিউটোরিয়াল সিরিজে আসলে আমরা কাস্টমাইজেশনগুলো শিখতে হবে, কীভাবে কোথায় কী লাগে। অ্যান্ড আমরা যেটা করব এখানে, আমরা কীভাবে একটি কাস্টম মডিউল বানাতে হয় আজকে ফার্স্টে এটা দিয়ে শুরু করব। সো কাস্টম মডিউল আসলে দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা যদি আমরা চাই যে না আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব কাস্টম মডিউল, আর একটা হচ্ছে সিস্টেমের কমান্ড ফলো করে। সো আমরা আগে একটা ম্যানুয়ালি দেখি, তারপরে আমরা কমান্ডে কীভাবে কাস্টম মডিউল তৈরি করা যায় সেটা দেখব। সো মূলত কাস্টম মডিউল তৈরি করার জন্য যেটা আমাদের লাগবে, কাস্টম মডিউলটা রাখার জন্য একটা ফোল্ডার লাগবে। আমাদের কাস্টম মডিউল একটা হবে না, মাল্টিপল হতে পারে। সো এরকম অ্যাডঅনসের ভিতরে যেমন অনেকগুলো মডিউল রাখা আছে, আমরা এখানে একটা কাস্টম মডিউল নামে একটা ফোল্ডার বানিয়ে নিতে পারি এবং নাম দিলাম কাস্টম মডিউল। কাস্টম মডিউল বানানোর পরে যেটা করব আমরা, সেটা হচ্ছে এর ভিতরে এবার আমাদের ওই মডিউল যেটা আমরা রাখতে চাচ্ছি সেটা দিব। এখন এখানে আমরা আমাদের একটা মডিউলের নাম দিতে পারি। সাপোজ জাস্ট টেস্ট পারপাজে আমরা একটা মডিউলের নাম দিলাম টেস্ট কাস্টম মডিউল। এখন টেস্ট কাস্টম মডিউল ক্রিয়েট করা হয়ে গেল। সো এই অবস্থায় যদি আমি যে এখানে অ্যাপসে খুঁজি টেস্ট কাস্টম মডিউল বা কোনো কিছু দিয়ে, আসলে আমি কোনো কিছু পাবো না, কারণ এই রিলেটেড কোনো এখনও ফাইল বা কোনো ম্যানিফেস্ট বা যেটাকে ওডোর অ্যাডঅনস বলা হয় কিছুই নাই এখানে। সো ব্যাপারটা কি, আসলে আমরা যদি যে কোনো একটা এক্সিস্টিং অ্যাপে ঢুকি, আমরা কিছু স্ট্রাকচার দেখতে পাই এখানে। এখানে ফার্স্ট অফ অল একদম প্যারেন্ট ইনিট ফাইল আছে, একটা ম্যানিফেস্ট ফাইল আছে, একটা রিডমি ফাইল আছে। রিডমিটা ইম্পর্টেন্ট না, ম্যানিফেস্ট এর ইনিট ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি একটা যে কোনো ম্যানিফেস্ট ফাইলে যাই, ম্যানিফেস্ট ফাইল মূলত আমার যে মডিউল, এই মডিউলের নেম, ভার্সন, ক্যাটাগরি, এই মডিউলের কী কী ডেটা থাকবে, কী কী ভিউ থাকবে, এবং মডিউলের নাম সহ টোটাল জিনিসের একটা সামারি এখানে থাকে। সো ওডো যে বুঝবে যে আসলে আমার এটা কোনো মডিউল এবং তাকে অ্যাপলিস্টে দেখানোর দরকার, এইটার মেন যে ফাইল আসলে সেটা হচ্ছে ম্যানিফেস্ট। অ্যান্ড ম্যানিফেস্টে যদি আমরা জাস্ট একটু ওভারভিউ দিই, এটা হচ্ছে নাম, অর্থাৎ আমার এই মডিউলের নাম কী হবে। এটা টেকনিক্যাল নাম না, টেকনিক্যাল নাম হচ্ছে আমরা যেটা অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি, টেস্ট আন্ডারস্কোর কাস্টম আন্ডারস্কোর মডিউল, এটা হচ্ছে টেকনিক্যাল নাম। আর এখানে যে নেমটা থাকে এইটা জাস্ট হচ্ছে আপনার বোঝার জন্য বা পড়ার সুবিধার্থে, রিডেবিলিটির জন্য এই নামটা দেওয়া হয়। একটা ভার্সন ম্যানেজ করতে পারেন আপনি, এগুলো এক একটা ডিকশনারি কি পেয়ার, আমরা যারা পাইথন প্রোগ্রামিং বুঝি আমরা এটা জানি। সো এগুলো সবগুলো ম্যান্ডেটরি জিনিস না। এবং এখানে যদি দেখেন, এখানে ডাটার ভিতরে অনেকগুলো পার্ট আছে, এখানে ডেমো আছে, ইনস্টলেবল আছে, বিভিন্ন ধরনের অনেক জিনিসপত্র। এইটা দিয়েই আসলে ওরও বুঝে যে এই একটা কাস্টম মডিউল এবং এর ভিতরে অনেক জিনিসপত্র আছে। সো আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল এই ম্যানিফেস্ট ফাইলটা ফুল কপি করে নিতে পারি। এবং কপি করে নিয়ে কোথায় যাব, আমাদের যে কাস্টম মডিউল আমরা বানাচ্ছি, আমরা এই জায়গায় একটা ম্যানিফেস্ট ফাইল বানাবো, ঠিক ওভাবেই নাম দেব। এখানে স্পেলিং মিস্টেক হলে কিন্তু আবার এটা কাজ করবে না। সো আমাদের ম্যানিফেস্ট ডট পাই চলে আসলো, আমরা এখানে কী করে দিলাম, এটা পেস্ট করে দিলাম। সো এখানে অনেক কিছু লাগবে না আসলে, আমরা এখানে ইনভয়েসে কেটে দিয়ে এখন টেস্ট কাস্টম মডিউল করে দিতে পারি। আমরা ভার্সন এটা দিলাম, আমরা সামারি রাখতে চাচ্ছি না এখন আপাতত এই কাজগুলো। আমাদের জন্য যে ডেসক্রিপশন আমি আপাতত এমটি রাখতেছি, ডেসক্রিপশন রেখে দিলাম এমটি। আমি আপাতত কোনো ক্যাটাগরি যদি দিতে চাই, আসলে ক্যাটাগরি বলতে ওডোর যে বিভিন্ন ধরনের মডিউলস আছে, সেলস, পার্সেস, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, পয়েন্ট অফ সেল, ম্যানুফ্যাকচারিং, আপনি যে কাস্টম মডিউল বানাচ্ছেন সেটা কোন ক্যাটাগরিতে পড়ে সেইটার জন্য এইটা সেগ্রিগেট করে দেওয়া হয়। সো আমি ক্যাটাগরি কিটা বাদ দিয়ে দিলাম, ওয়েবসাইট আমি বাদ দিয়ে দিলাম আপাতত, এগুলো নিয়ে পরে আমরা কাজ করব। ইমেজ কেন দেওয়া হয় এগুলো পরে দেখব। সো ডিপেন্ডস মূলত কী জিনিস, আমাদের যখন ওটাতে কোনো একটা কাস্টম মডিউল আমরা বানাই, ডিপেন্ডস মানে আপনার এই মডিউল কি অন্য কোনো জিনিসের উপরে ডিপেন্ড করতে পারে? হ্যাঁ পারে, আমরা কাস্টমাইজেশন অনেক কিছু দেখব। বাট আপাতত ডিপেন্ডসে যেটা হয়, বেসড মডিউল আছে ওটার একটা, আমরা এটা দিয়ে রাখবো স্ট্যান্ডার্ড। সো রাইট নাও আমাদের কাছে কোনো ডাটা নেই, আমরা এই ডাটাগুলো সব ক্লিয়ার করে দিলাম, আমাদের কোনো ফাইল কোনো কিছু নেই।
ডাটা, আমাদের ডেমো ডাটা নাই, আমাদের ডেমোটাও ক্লিয়ার করে দিলাম। এখানে এবার আসতেছে হচ্ছে ইনস্টলেবল ইজ ইকুয়াল টু ট্রু, অবশ্যই, কারণ আমরা আমাদের মডিউলটি ইনস্টল করতে চাই। অ্যাপ্লিকেশন ইজ ইকুয়াল টু ট্রু, এটাও অবশ্যই আমাদের এটা অ্যাপ্লিকেশন ট্রু বলতে এই যে বোঝানো হচ্ছে ওটাতে আসলে দুই ধরনের মডিউল হতে পারে প্রাইমারিলি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে থিম, ই কমার্স থিম বা ব্যাক এন্ড থিম যেটা হোক। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ট্রু দিয়ে দেবো। পোস্ট ইনট্রুক আপাতত দরকার নেই, এটা আমরা পরের কোনো টপিক্সে আলোচনা করব। অ্যান্ড অ্যাসেটস রিলেটেড এখানে যা কিছু আছে আমরা অ্যাসেটসটাকে আপাতত উঠিয়ে দিলাম। সো এই একটা আমাদের ছোট ম্যানিফেস্ট ফাইল, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন ডেমো নেম টেম যা যাবতীয় আছে সব কিছু আছে। অ্যান্ড লাইসেন্স এলজিপিএলসি লাইসেন্স, আসলে ওডোর বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স আছে, এগুলো আপনি odo.com-এ গেলে বা ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি অন্য কোনো একটা ভিডিওতে লাইসেন্স নিয়ে আলোচনা করবো, আসলে কোনটা পাবলিক লাইসেন্স, কোনটা পাবলিক প্রপার্টি, কোনটা প্রাইভেট প্রপার্টি এটসেট্রা। সো এটা গেল আমাদের ম্যানিফেস্ট ফাইল। সো আমরা যদি আবার অ্যাডভান্সে যাই এবং আমাদের ওখানে আরেকটা কি ফাইল ছিল এবং ফার্স্ট অ্যাপে যদি যাই, আমার এখানে ইনিট ফাইল আছে। সো ইনিট ফাইলের কাজ কি? ইনিট ফাইল শুধু ওডোতে না, আমরা জানি পাইথনে ইনিট ইউজ করা হয় অন্য কোনো মডেলকে বা অন্য কোনো ক্লাসকে, ফাইলকে ইম্পোর্ট করার জন্য আমরা ইনিটে তাকে ধরায় রাখি, যেন আমার সার্ভার রিস্টার্ট হওয়ার সাথে সাথে পুরো ফাইলটাই লোড হয়ে যায়, আদারওয়াইজ পাইথন সেটাকে বুঝবে না আর কি। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের ফোল্ডারে যদি আমরা যাই, আমরা আমাদের ফোল্ডারে যাওয়ার পরে এখানে ম্যানিফেস্ট পেয়ে গেলাম এবং ম্যানিফেস্টের নাম দিলাম টেস্ট কাস্টম মডিউল, ঠিক আছে। এই মুহূর্তে আমরা যদি আসলে সার্ভার রিস্টার্ট দিয়ে আমাদের অ্যাপসটাকে আপডেট দেওয়ার ট্রাই করি, তার আগে আরেকটা কাজ, আমরা যদি আমাদের ওডো কনফিগারেশনে যাই, কীভাবে ওডো সেট আপ করতে হয় রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। সো ওডো কনফে যদি যাই, এখানে দেখেন ফার্স্ট অফ অল আমার একটা অ্যাডঅনস পাথ দেওয়া আছে, মানে আমার কোন মডিউলগুলো আমি ওডোতে ইউজ করবো, এটা কিন্তু ওডোর বেস অ্যাডঅনস। এখন আমি যে কাস্টম মডিউলটা ক্রিয়েট করলাম এটা কিন্তু ওটা এখনও চিনে না। তো এটা চেনানোর জন্য যেটা করতে হবে, কাস্টম মডিউল থেকে অ্যাবসলিউট পাথ, রাইট বাটন ক্লিক করে কপি পাথ, অ্যাবসলিউট পাথ, এটা দিয়ে আমরা এখানে দিয়ে দেবো পেস্ট। সো এবার ওডো কী করবে, এই ফোল্ডারে যে খুঁজবে যে ওডোর প্যাটার্নের সাথে মিলে কত ধরনের মডিউল থাকে, সে সেটাকে তার লিস্টে এনরোল করবে। এখন আমরা যদি করি, সার্ভার রিস্টার্ট দিই, সার্ভার রিস্টার্ট দেওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমার অ্যাপ লিস্ট আপডেট করা। সো অ্যাপ লিস্ট কীভাবে আপডেট করব, আমরা এটার জন্য যেটা করব, সেটিংসে যাব। সো রাইট নাও যেহেতু আমার কোনো মডিউল ইনস্টল নয়, আসলে আমার সেটিংস আসবে না। এটার জন্য যেটা করব, আমরা ইউআরএল আমাদের যে ইউআরএল বার সেখানে চলে যাব। ওয়েবের পরে আমরা ডিবাগ ইজ ইকুয়াল টু অন দিয়ে দেব। ডিবাগ ইজ ইকুয়াল টু অন দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ফোর্থ যে অপশনে আপডেট অ্যাপ লিস্ট, এটাতে আমরা ক্লিক করব। আপডেট অ্যাপ লিস্ট ক্লিক করার পরে এ কী করে আসলে আমাদের যে নতুন নতুন মডিউলগুলো হচ্ছে সেটা নিয়ে আমাদের এই জায়গায় যে অ্যাডগুলো হচ্ছে এগুলো শো করানোর কাজ করে, যেন আমরা সেগুলো খুঁজে পাই। সো এখন যদি আমরা টেস্ট কাস্টম মডিউল নিয়ে কোনো কিছু সার্চ দিই, দেখেন এখন কিন্তু আমাদের এই মডিউলটা আমাদের সামনে চলে আসছে, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। এবং যেটা বললাম, এটা হচ্ছে আমার টেকনিক্যাল নেম আর এটা হচ্ছে আমার মডিউলের ডিসক্রিপটিভ নেম, যেন যেটা পড়ে সহজে বোঝা যায়। এইটা গেল ম্যানুয়াল মডিউল, আসলে ভিতরে কী কী ফাইল ক্রিয়েট করা যায়, কীভাবে মডেল ভিউ কন্ট্রোলার উইজার্ড লেখা যায়, এগুলো আমরা সিকোয়েন্সিয়ালি দেখবো। বাট কীভাবে একটা কাস্টম মডিউল ক্রিয়েট করে সেটাকে ওটা অ্যাপ লিস্টে দেখা যায় আমাদের এখানে, এইটা আমাদের আজকের টিউটোরিয়ালের মেন উদ্দেশ্য। সো এইটা গেলো আমাদের একটা পার্ট, ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করলাম। সো ম্যানুয়ালি ক্রিয়েট করতে গেলে এখন আমাদের হয়তো যত আরও জিনিসপত্র আসবে, আমাদের মডেল ভিউজ সব আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। সো লার্নিং পারপাজে ম্যানুয়ালি ক্রিয়েট করাটা বেস্ট, আপনি অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। বাট আপনি যখন এক্সপার্ট হয়ে যান বা আপনি জিনিসগুলো বুঝেন জানেন, তখন আসলে অনেক কুইকলি ক্রিয়েট করার জন্য ওডোর কমান্ড আছে, যেটাকে আমরা বলি স্কাফোল্ড। স্কাফোল্ড কী করে, স্কাফোল্ড হচ্ছে আমাদেরকে এরকম একটা মডিউলের স্ট্রাকচার দিয়ে দেয়। আপনি যখন একটা কমান্ড দিয়ে একটা মডিউলের নাম দিয়ে স্কাফোল্ড করবেন, ও আপনাকে ফুল একটা স্ট্রাকচার দিয়ে দেবে, ম্যানিফেস্ট, ইনিট, উইজার্ড, এত কিছু না, কারণ এখানে অ্যাডিশনাল কিছু জিনিস আছে। বেসিক যেটা কন্ট্রোলার্স, মডেলস, ডাটা, সিকিউরিটিস অ্যান্ড ভিউজ, উইজার্ড এটসেট্রা। সো আমরা একটা দেখি, আমরা যদি অ্যাডভান্স ক্লোজ করে দিই এবং আমরা একটা টার্মিনাল অন করি, আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন আপনারা উইন্ডোজ টার্মিনাল ইউজ করতে পারবেন, যারা ম্যাক বা অন্যান্য অপারেটিং সিস্টেমে আছে সেটাও পারবেন। এখন আমার এটা কী করার জন্য, আমার এই কমান্ড যে আপনাদের ফলো করতে হবে তা না, আমি জাস্ট আমার পাইথনের ইন্টারপ্রেটারটাতে যাচ্ছি আমার ম্যাকে, যার কারণে আমাকে আসলে এভাবে যাওয়া লাগতেছে। এভাবে আছে। এরপরে আমি একদম ডিরেক্ট আমার পাইথন পর্যন্ত যাচ্ছি, আমার এখানে সেপারেট পাইথন ভার্সন দেওয়া, যার কারণে এভাবে যাচ্ছি। এবার আমরা কী করব, আমরা ওডো বিন দিব। ওডো বিন কোথায় আছে, আপনাদের যে প্যারেন্ট ডিরেক্টরি দেখবেন এখানে ওডো বিন আছে।
ওপেন হওয়ার পরে আমার কমান্ড যেটা বললাম স্কাফোল্ড হওয়ার পরে এবার আমরা কি নাম দেব আমাদের মডিউলের নাম। আমরা যদি দিই টেস্ট স্কাফোল্ড মডিউল, এবং এটার পরে আমরা এই মডিউলকে কোন মডিউলের ভিতরে রাখতে চাচ্ছি সেটার নাম। সো আমাদের তো কাস্টম মডিউল ডিরেক্টরি বানানো আছে, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে যখন এন্টার দিবেন দেখেন আমার এই কমান্ড রান হয়ে গেছে। এবং আমি যদি এবার আমার কাস্টম ফোল্ডার খুলি, দেখেন এখানে টেস্ট স্কাফোল্ড মডিউল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এবং সেখানে কন্ট্রোলার্স, ডেমো, মডেল, সিকিউরিটি, ভিউজ, ইনিট, ম্যানিফেস্ট, এবং ম্যানিফেস্টে এসে সুন্দর একটা নাম দিয়ে দিয়েছে আমরা যে ডিকশনারিগুলো একটু আগে ইউজ করলাম, ডাটা, ডেমো, ইনস্টলেবল, এটসেট্রা। ইনস্টলেবল এগুলো না দিলে বাই ডিফল্ট ট্রু থাকে। সো এখন আমরা যদি সার্ভার রিস্টার্ট দিই এবং আমরা যদি আপডেট অ্যাপ লিস্টে যাই এবং আমরা যদি স্কাফোল্ড লিখে সার্চ দিই, এখানে আমাদের টেস্ট স্কাফোল্ড মডিউলটা চলে আসছে। সো এই দুই অ্যাপ্রোচে আমরা মডিউল ক্রিয়েট করতে পারি, যার কাছে যেটা কনভিনিয়েন্ট মনে হয় সেভাবে করবেন। সো ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা একদম ইনডেপথ মডিউলের কাজ শুরু করব, এবং আমরা একটা মডিউলকে ফোকাস করে ফুল টিউটোরিয়াল সিরিজটা শেষ করব যেন পুরো কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে।